আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আসলে সাম্বুরা পাহাড়ের ভ্রমণটা আমাদের জন্য তৃপ্তিদায়ক ছিল না। এর কারণ হচ্ছে একদিকে গরম, অন্যদিকে ঝুম বৃষ্টি ২ টার কারণে। আর রাস্তার অবস্থা তো খুবই খারাপ, খুবই বাজে অবস্থা। তো আমরা একটু সামনের দিকে গিয়েছিলাম। এই অবস্থা দেখতেছি স্থানীয় লোকজনের কাছে আমরা জিজ্ঞেস করলাম যে, "এর রাস্তার অবস্থা কিরকম?" ওনারা বলছেন যে, "সামনে না যাওয়াটাই বেটার হবে।" তো আসলেই না যাওয়াটাই বেটার ছিল। তো গাড়ি এই সামনের দোকান যেটা দেখতেছেন ওখানে আমরা গাড়িটি পার্কিং করি দোকানের সামনে। তারপর দেখলাম গাড়ি পার্কিং করতে আসলো বৃষ্টি। বৃষ্টি আসার সাথে আমরা দোকানে ঢুকে গেলাম। দেখলাম আমার মোবাইলের চার্জও নাই আর দোকানে কারেন্টও নেই। তো যেটা চার্জার ছিল গাড়িতে ওটা মিসিং হচ্ছে। আমার গাড়ির চার্জারটা পাচ্ছি না। তাড়াতাড়ি কি করলাম পাওয়ার ব্যাংক বের করলাম। তারপরে টার্বো ফ্যান ছিল একটা ছোট, ওটা বের করে ফ্যান বাতাস খাচ্ছি আর চার্জারে লাগিয়ে চার্জ দিলাম আমার মোবাইল। এর ভিতরে কি করলাম, আমরা যেহেতু কয়েকবার ট্রাই করেছি স্পটে যাওয়ার জন্য, পাহাড়ে ওঠার জন্য, কিন্তু কয়েকবার ব্যর্থ হয়েছি যেহেতু বৃষ্টি পড়তেছে, সাহস হচ্ছে না। আরো ২-৩ জন ট্রাই করেছিল, একদম পাশে গিয়ে ওরা ওখান থেকে ব্যাক দিয়েছে আমাদের বন্ধু-বান্ধব এরা। তো আমরা কি করলাম, এই জায়গা থেকে প্রায় ১ কিলোমিটার দূর থেকে আমরা কি করলাম, ড্রোনটা উড়াই দিলাম। ড্রোন যখন উড়ালাম তখন দেখলাম আবার বৃষ্টি শুরু হলো। এত বেশি বৃষ্টি মানে বলার মতো না। এটা যে আমি আকাশে রাখবো সেরকম সাহস আমার করতেছি না। যদি ড্রোনটা আমাদের কাছ থেকে ১ কিলোমিটার সামনে দিয়ে গেল। তো তাড়াতাড়ি কি করলাম, এটা রিটার্ন টু হোম করে দিলাম। আনার পরে দেখলাম ড্রোনের এমন অবস্থা, এমন বৃষ্টি যেটা মানে বলার মতো না, একদম ভিজে গেছে। আমার বন্ধু-বান্ধব সবাই মিলে কি করলাম, ওটাকে শুকালাম ছোট বাচ্চার মতো টিস্যু দিয়ে, কাপড় দিয়ে। তারপর আর সাহস করিনি। তো খুবই আসলে কষ্টদায়ক যে এত দূরে গিয়ে আমরা ট্যুরটি সুন্দরভাবে সমাপ্ত করতে পারিনি। যাই হোক, আল্লাহ যদি কখনো বাঁচিয়ে রাখেন, ইনশাআল্লাহ সুযোগ দেন আবার যাওয়ার জন্য। কোনো এক সময় একবার ভিজিট করে আসবো। কিন্তু আমার মনে হয় জায়গাটা আসলে অনেক সুন্দর। যেহেতু এটার নাম মিনি কাশ্মীর। অনেকে মিনি কাশ্মীর হিসাবে এটাকে চিনেন। ধন্যবাদ সবাইকে।